আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম শ্রেণী গণিত বইয়ের 9.2 এর নতুন বইয়ের 9.2 এর আমরা 20 থেকে অঙ্কগুলো সমাধান করব। তো সবাই সাথে থাকো, আশা করছি সবাই সুন্দরভাবে সব বুঝতে পারবে। 20 নম্বর অঙ্ক দেখো, বলছে সমাধান করো sin থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু 1 যখন 0 ডিগ্রি নট মোর দেন থিটা নট মোর দেন 90 ডিগ্রি। তার মানে থিতার মানটা 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রির সমান বা তার থেকে বড় হবে, 90 ডিগ্রির সমান বা তার থেকে ছোট হবে। তো আমাদের সমীকরণটা আমরা লিখি, দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু 1 যখন 0 ডিগ্রি নট মোর দেন থিটা নট মোর দেন 90 ডিগ্রি। তার মানে থিতার মানটা 0 ডিগ্রির সমান বা তার থেকে বড় হতে পারবে, 90 ডিগ্রির সমান বা তার থেকে ছোট হবে। তো এখন এই অঙ্কটা ডাইরেক্ট বর্গ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসে, সহজে হয়ে যায়, কিন্তু আমরা এইভাবে করব না। কারণ আমাদের এমনভাবে করব যে 1 ছাড়া 1 এর বদলে 2, 3 যাই দেখ না কেন অন্যান্য সকল ক্ষেত্রে যেন সমাধানটা আসে। তাহলে আমরা দেখো কি করতে পারি, দুইটা সাইন এবং কস দুইটা দুই পাশে নিয়ে যাব। আমরা সাইন থিটা রাখলাম 1 প্লাস কস থিটা, এ পাশে আসলে হবে মাইনাস কস থিটা। এখন আমরা বর্গ করি, কারণ দুইটা নাম থাকবে না, একক থাকবে, একটা নাম থাকবে। সাইন থাকলে পুরো অঙ্কটা সাইনে হবে, কস থাকলে পুরো অঙ্কটা কজে হবে। তাহলে আমরা বর্গ করে দেই সাইন স্কয়ার থিটা, এখানে হবে 1 মাইনাস কস থিটা হোল স্কয়ার। বর্গ কেন করলাম? বর্গ করার কারণ হচ্ছে সাইনের বদলে এখানে কজ আনা যাচ্ছে না, কজের বদলেও সাইন আনা যাচ্ছে না, আমাদের নাম হবে একটা। তো আমরা যদি স্কয়ার আনতে পারি, সাইন স্কয়ার থিটার বদলে কিন্তু আমরা 1 মাইনাস কস স্কয়ার থিটা আনতে পারবো, আবার কস স্কয়ার থিটার বদলে কিন্তু সাইন আনা যাবে। তার মানে স্কয়ার ছাড়া সাইনকে কস বানানো যাবে না, কসকে সাইন বানানো যাবে না, তাই আমরা বর্গ করে দিছি। এখানে সাইড নোট দিয়ে বর্গ করি। এখন দেখো বর্গ করলে কি আসতেছে, এখানে আসতেছে সাইন স্কয়ার থিটা, এটা হচ্ছে a মাইনাস b স্কয়ার সূত্র, a মাইনাস b স্কয়ার সূত্র a স্কয়ার 1 b স্কয়ার দেওয়া লাগে না, a স্কয়ার মাইনাস 2ab, a বলতে 1, 1 দিয়ে 2 কে গুণ করলে 2 হয়, b বলতে cos থিটা প্লাস b স্কয়ার থিটা। এখন দেখো পুরো অঙ্কটা সাইন হবে না কস হবে, আমরা কিভাবে নির্ধারণ করব? এই সাইনের উপরে যেহেতু স্কয়ার আছে, এই সাইনকে কস বানানো যাবে, এই কজের উপরে যেহেতু স্কয়ার আছে, এই কসকেও সাইন বানানো যাবে, কিন্তু এই কজের উপরে স্কয়ার নাই, তাহলে এটাকে চেঞ্জ করা যাবে না। তার মানে কস যেহেতু রাখা রাখতেছে, পুরো অঙ্কটা আমরা কসই বানাবো। তো কি করতে পারি, এই সাইন স্কয়ার থিটার বদলে আমরা লিখবো 1 মাইনাস কস স্কয়ার থিটা প্লাস 1 এর পাশে আসলে হবে মাইনাস 1, মাইনাস 2 কস থিটা এর পাশে আসলে হবে প্লাস 2 কস থিটা প্লাস কস স্কয়ার থিটা এর পাশে আসলে হবে মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 0। এখন দেখো কস স্কয়ার থিটা এখানে একটা মাইনাস আর এখানে একটা মাইনাস আর, আমরা বলতে পারি মাইনাস 2 কস স্কয়ার থিটা প্লাস 2 কস থিটা প্লাস 1 মাইনাস 1 বাদ হয়ে যাবে ইকুয়ালস টু 0। এখন আমাদের এই দুটো থেকে কি কমন যায়, এখানে 2 আছে এখানে 2 আছে, 2 কমন যাবে, এখানে কস আছে, কস স্কয়ার আছে, কস দুইটা, এখানে কস আছে, তাহলে কসও কমন যাবে, তাহলে আমাদের কি কমন যাচ্ছে মাইনাস 2 কস থিটা। কমন নিলে এখানে কি থাকবে, মাইনাস 2 কস থিটা দিয়ে যদি আমরা মাইনাস 2 কস স্কয়ার থিটাকে ভাগ করি, 2 বাদ কস থিটা দিয়ে কস স্কয়ার থিটা ভাগ করলে এখানে হবে কস থিটা। এখানে মাইনাস 2 কস থিটা দিয়ে এটাকে ভাগ করলে প্রথমে চিহ্ন গুণ করতে হবে, মাইনাসে প্লাসে কি হবে মাইনাস 2 cos থিটা দিয়ে 2 cos থিটা ভাগ করলে দুইটাই সেম, তাহলে এখানে হবে 1 ইকুয়ালস টু 0। এখন দেখো মাইনাস 2টা গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হবে ভাগ, তাহলে আমরা কি লিখতে পারি cos থিটা ইনটু cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। মাইনাস 2টা গুণ আকারে ওই পাশে 0 নিচে ভাগ হয়ে 0 হয়ে গেছে। এখন এখানে একটা রাশি এখানে একটা রাশি, দুটো রাশি কি আকারে আছে গুণ আকারে আছে, তাহলে দুটাকে আমরা উৎপাদক বলতে পারি, এবং ডান পাশে শূন্য আছে, তাহলে এরা উৎপাদক। দুটাই যেহেতু গুণ আকার আছে, আমরা এটা সমান 0 লিখতে পারবো, এটা সমান 0 লিখতে পারবো। তাহলে আমরা কি বলতে পারি যে সুতরাং cos থিটা সমান 0 অথবা cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি আসতেছে, যেহেতু আমরা শুধু থিটার মান বের করবো, তাহলে cos থাকবে না, cos কত ডিগ্রি মান 0, cos 90 ডিগ্রি এর মান 0, তাহলে থিটা সমান 90 ডিগ্রি, কারণ cos cos বাদ হয়ে যাবে। আবার এখানে cos থিটা ইকুয়ালস টু হবে 1, আমরা যেহেতু cos রাখবো না, cos কত ডিগ্রি মান 1 আমরা জানি, cos 0 ডিগ্রি এর মান 1, উভয়পক্ষ থেকে cos বাদ, তাহলে আমাদের থিটার মান বের হচ্ছে 0 ডিগ্রি, তাহলে থিটার মান 90 ডিগ্রি এবং 0 ডিগ্রি। আমাদের কোশ্চেনে কিন্তু বলছে 0 ডিগ্রির সমান হলে অ্যান্সার হবে, 90 ডিগ্রির সমান হলেও কিন্তু অ্যান্সার হবে, তাহলে সুতরাং থিটা সমান 0 ডিগ্রি কমা 90 ডিগ্রি দুইটাই আমাদের অ্যান্সার হিসেবে আসবে। আমাদের পরবর্তী অঙ্কে 21 নম্বর বলছে সমাধান করো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা
ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা, যখন থিটা সূক্ষ্মকোণ, থিটা কিন্তু বলছে সূক্ষ্মকোণ, তার মানে সূক্ষ্মকোণ মানে হচ্ছে 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। তার মানে থিটার মান 0 ডিগ্রি হলেও নেওয়া যাবে না, 90 ডিগ্রি হলেও নেওয়া যাবে না। তো আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা 2 মাইনাস 5 cos থিটা। এখন আমরা যদি এটা সমাধান করতে চাই, পুরো অঙ্কের অনুপাত হবে একটা, হয় পুরো অঙ্কটা cos হবে অথবা পুরো অঙ্কটা sin হবে। দেখো, এই cos স্কয়ার থিটার বদলে আমরা কিন্তু sin আনতে পারবো, আবার এই sin স্কয়ার থিটার বদলে আমরা কিন্তু cos আনতে পারবো, কিন্তু এই cos থিটার বদলে আমরা কিন্তু sin আনতে পারবো না। কেন? কারণ এখানে স্কয়ার নেই। স্কয়ার না থাকলে sin কে cos বানানো যায় না, cos কেও sin বানানো যায় না। যেহেতু এই cos কে রাখা লাগতেছেই, তাহলে পুরো অঙ্কটাকে আমরা cos বানিয়ে দেব। তো তাহলে এখানে cos স্কয়ার থিটা এটা থাকবে মাইনাস এই sin স্কয়ার থিটার বদলে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 2 সমান এই পাশে আসলে হবে -2 মাইনাস 5 cos থিটা সমান এই পাশে আসলে হবে প্লাস 5 cos থিটা ইকুয়ালস টু হবে 0। দেখো, cos স্কয়ার থিটা মাইনাস এই ব্র্যাকেটটা তুলে নিলে মাইনাস দিয়ে এটাকে গুণ করে নিতে হবে, চিহ্ন বদলাবে। তো এই 1 এর নিচে কোনো চিহ্ন নেই, তাহলে ধরে নিতে হবে প্লাস আছে, মাইনাসে প্লাস আছে, তাহলে -1 মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা -2 প্লাস 5 cos থিটা ইকুয়ালস টু 0। তা আমাদের কি আসতেছে? cos স্কয়ার থিটা এখানে একটা, এখানে একটা, আমরা বলতে পারি 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা -1 আর -2 আমাদের কি হবে? -3 ইকুয়ালস টু 0। এখন আমরা মিডল টার্ম করব। তো মিডল টার্মের নিয়মটা হচ্ছে প্রথমে যে সংখ্যা থাকবে, শেষের যে সংখ্যা থাকবে, এই দুইটাকে গুণ করে আমাদের মাঝখানেরটা বানাতে হবে। দেখো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 কে ভেঙে 5 বানাইতে হবে। 6 কে ভেঙে 5 কিন্তু আমরা দুইভাবে বানাতে পারি, যেমন 6 কে 6, তারপরে 6 থেকে 1 বিয়োগ করলে 5 হবে। আবার 6 কে যদি ভাগ করি, 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলেও কিন্তু 5 হবে। তাহলে আমরা কিভাবে কোনটা নিব, কিভাবে বুঝবো? বোঝার কারণ আমরা খুব সহজে বুঝতে পারি, যখন আমরা দেখব শেষের যে সংখ্যাটা আছে তার আগে মাইনাস চিহ্ন আছে। মাইনাস থাকার কারণে এখানে বুঝতে পারবো এখানে যে দুইটা পদ হবে, একটা প্লাসের হবে, একটা মাইনাসের হবে। যদি এখানে প্লাস থাকতো, তাহলে মাঝখানের পদটা হয় দুইটাই মাইনাস হইতো অথবা দুইটাই প্লাস হইতো, একই চিহ্নের। কিন্তু এখানে মাইনাস থাকার কারণে দুইটা কিন্তু আলাদা চিহ্নের হবে। তার মানে এখানে 3 + 2 5 করলে দুইটা কিন্তু একই চিহ্নের হয়ে যাচ্ছে, এটা হবে না। কিন্তু আমরা যদি বলি 6 কে 6, তাহলে ওইখানে 6টা আসতেছে প্লাসের আর 1টা আসতেছে মাইনাসের, একটা প্লাসের একটা মাইনাসের, প্লাস মাইনাসে কিন্তু এই মাইনাস হয়। তার মানে আমরা 6 কে ভেঙে 5 কিভাবে বানাবো? 6 কে 6, তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা -3 ইকুয়ালস টু 0। তো প্রথম দুটো থেকে কি কেমন যাবে? এখানে 2 আছে, এখানে 6, 2 কমন, cos স্কয়ার থিটা আর cos থিটা, তার মধ্যে cos থিটা কমন, কমনলে এখানে কি হবে? cos থিটা 2 cos থিটা এটাকে ভাগ করলে 2 দিয়ে 6 টা ভাগ করলে হবে 3, লিখলাম +3 cos থিটা বাদ, মাইনাস এই দুটো থেকে কোনো কিছুই কমন যায় না, তাহলে 1 কমন যাবে, 1 কমন হলে হবে cos থিটা -1 আছে, এখানে হবে +3 ইকুয়ালস টু 0। দেখো, এখানেও cos থিটা +3 আছে, এখানেও cos থিটা +3 আছে, দুইটা কমন যাবে, আমরা কমন নিলাম, কমন নিলে হবে cos থিটা +3 কমন নিলাম। কমন নিলে যা থাকবে এই দুইটা পদে যা থাকবে সব একটা ব্র্যাকেটে চলে আসবে। তো প্রথমটা থেকে cos থিটা +3 কমন নিলে এখানে থাকতেছে 2 cos থিটা, এখানে থাকতেছে -1 ইকুয়ালস টু 0। এখন এই রাশিটা এই রাশিটা গুণ আকার আছে এবং ডান পাশে শূন্য আছে, তাহলে বলতে পারি এই দুইটাই উৎপাদক, যেহেতু ডান পাশে শূন্য আছে এবং এই দুইটা গুণ আকার আছে। তো উৎপাদক হওয়ার কারণে প্রথমটা সমান 0 বলতে পারবো, আবার পরেরটা সমান কি বলতে পারবো? 0 বলতে পারবো। তাহলে আমরা লিখি, সুতরাং cos থিটা +3 ইকুয়ালস টু 0 অথবা 2 cos থিটা -1 ইকুয়ালস টু 0। এখন দেখো, এখানে cos থিটা ইকুয়ালস টু কি হবে? +3 পাশে গেলে -3, এখানে কি আসবে? 2 cos থিটা -1 হয়ে যাবে +1, cos থিটা ইকুয়ালস টু 1/2টা গুণ আকারে পাশে ভাগ হয়ে হাফ হয়ে যাবে। তাহলে cos থিটা, আমাদের থিটার মান যেহেতু বের করবো, তাহলে cos থাকবে না, তাহলে এখানে যেহেতু একটা cos আছে, এই পাশে একটা cos আনতে হবে, উভয় পক্ষ থেকে cos বাদ হয়ে যাবে। cos কত ডিগ্রি মান? হাফ। আমরা জানি cos 30 ডিগ্রি মান হাফ, উভয় পক্ষ থেকে cos বাদ, তাহলে থিটা সমান কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি।
এখন দেখো এইখানে আর কোনো মান বের হবে না। মান বের হওয়ার না কারণ হচ্ছে মনে রাখতে হবে cos থিটা এবং sin থিটা এই দুইটার মান তুমি যত ডিগ্রি বসাও, যত ডিগ্রি মান কোন হিসেবে ধরো না কেন, cos থিটা এবং sin থিটার মান কখনোই -1 এর থেকে নিচে নামবে না। তার মানে -1 থেকে ছোট হবে না এবং +1 থেকে বড় হবে না। তার মানে cos থিটা এবং sin থিটার মান -1 থেকে +1 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। তাহলে এটা গ্রহণযোগ্য নয়। কারণ হলো cos থিটা এর মানটা -1 এর সমান বা তার থেকে বড় হবে, +1 এর সমান বা তার থেকে ছোট হবে। এটা cos এর ক্ষেত্রে প্রযোজ্য, sin এর ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে আমাদের এখানে যেহেতু মান আসতেছে না, আমাদের মান হিসেবে কি আসবে? অ্যান্সার আসবে 30 ডিগ্রি। আমাদের পরবর্তী অঙ্ক 22 নম্বর বলছে সমাধান করো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0 যখন থিটা সূক্ষ্মকোণ। যেহেতু এখানে থিটা সূক্ষ্মকোণ বলছে, তাহলে সূক্ষ্মকোণ মানে কি? 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। তার মানে এখানে আমাদের থিটার মানটা হবে 0 ডিগ্রি হলেও নেওয়া যাবে না, 90 ডিগ্রি হলেও নেওয়া যাবে না, এর মধ্যে থাকলে নেওয়া যাবে। তো আমাদের যা দেওয়া আছে একটু লিখি। দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখন পুরো অঙ্কটা হয় আমাদের সাইনে হওয়া লাগবে, নাহলে কজে একটা অনুপাত থাকা লাগবে, দুইটা অনুপাত থাকতে পারবে না। তাহলে সাইন স্কয়ারের বদলে কজ আনা যাবে, কিন্তু শুধু কজ, এর বদলে কিন্তু সাইন আনা যাবে না, কারণ এখানে স্কয়ার নেই। স্কয়ার না থাকলে সাইনকে কজ বানানো যায় না, কজকেও সাইন বানানো যায় না। কজ যেহেতু রাগে লাগতেছে, তাহলে পুরো অঙ্কটাই আমরা কজে বানাই দেবো। তাহলে কি করতে পারি? 2 ইন্টু সাইন স্কয়ার থিটার বদলে আমরা লিখতে পারি কি 1 মাইনাস কজ স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখন দেখো 2 এর সাথে 1 গুণ করলে কত হবে? 2। 2 দিয়ে cos স্কয়ার থিটা গুণ করলে হবে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। দেখো -2 cos স্কয়ার থিটা এটা আগে নিয়ে আসি, প্লাস 3 cos থিটা, 2 থেকে 3 গেলে হবে -1 ইকুয়ালস টু 0। তো অঙ্কের শুরুতে মাইনাস রাখা যাবে না, মাইনাস রাখলে জটিল হবে। তো মাইনাসটা বাদ দেওয়ার জন্য আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করি। উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে যতগুলো চিহ্ন আছে সবগুলো পরিবর্তন হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কি হবে? মাইনাস আছে, এটা প্লাস হবে 2 cos স্কয়ার থিটা, এটা প্লাস, এটা হবে মাইনাস 3 cos থিটা, এটা মাইনাস, এটা হবে প্লাস ইকুয়ালস টু 0। তাহলে আমরা লিখতে পারি উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, শুধু মাইনাস লেখা যাবে না, -1 দ্বারা গুণ করে। এখন মিডল টার্ম করবো। এখানে আছে 2, এখানে আছে 1। তো 2 একে 2, 2 কে ভেঙে 3 বানানোর উপায় একটাই, 2 একে 2, আর কোনো ওয়ে নাই। তার মানে 2 এর সাথে 1 যোগ করলে আমাদের 3 হয়ে যাবে। যে 3টা বাড়াবো, এটা যেহেতু মাইনাসের, এই 2টাও আমাদের মাইনাস হবে, এই 1টাও আমাদের মাইনাস হবে, কারণ দুইটা একই চিহ্ন না হলে আমাদের এই প্লাস মিলবে না। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস 1 মানে শুধু cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। তো প্রথম দুটো থেকে কি কমন যায়? এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 কমন যাবে। এখানে cos স্কয়ার থিটা, এখানে cos আছে, তাহলে শুধু cos থিটা কমন যাবে। কমন হলে এখানে কি হবে? cos থিটা, এখানে হবে 2 cos থিটা দিয়ে 2 cos থিটা ভাগ করলে এখানে হবে 1 মাইনাস, এই দুটো থেকে কোনোই কিছু কমন যায় না, আমরা 1 কমন নেব। কমন নিলে এখানে হবে cos থিটা মাইনাসে প্লাসে মাইনাস, এখানে হবে 1 ইকুয়ালস টু 0। দেখো এখানে পদ হয়ে গেছে দুইটা, এটা পুরোটা মিলে একটা পদ, কারণ গুণাকারে আছে, এবং এটা পুরোটা মিলে একটা পদ, কারণ গুণাকারে আছে। তো দুইটা পদের মধ্যে কি কমন যায়? cos থিটা -1, cos থিটা -1 এখানেও আছে, এখানেও আছে। তাহলে আমরা cos থিটা -1 কমন নিতে পারি। আমরা cos থিটা -1 কমন নিলাম। কমন নিলে এখানে কি থাকবে? 2 cos থিটা -1 ইকুয়ালস টু 0। এখন দেখো এই দুইটা রাশি গুণাকারে আছে এবং ডান পাশে শূন্য আছে। ডান পক্ষে শূন্য থাকার কারণে এবং এই দুইটা গুণাকার থাকার কারণে দুইটাকে আমরা উৎপাদক বলতে পারি। দুইটাকে যেহেতু উৎপাদক বলতে পারি, প্রথমটা সমান 0 বলা যাবে, দ্বিতীয়টা সমানও 0 বলা যাবে। তাহলে আমরা সুতরাং cos থিটা -1 এটা সমান 0 বলবো, অথবা 2 cos থিটা -1 এটা সমানও 0 বলবো। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? cos থিটা সমান -1 এর পাশে গেলে +1 হবে। cos কত ডিগ্রির মান 1? আমরা জানি cos 0 ডিগ্রির মান 1।
উভয় পক্ষ থেকে cos বাদ, তাহলে থিটা সমান হবে 0 ডিগ্রি। এখানে বা 2 cos থিটা থাকবে, -1 এর পাশে গেলে +1, তাহলে cos থিটা সমান কত হবে? হাফ। তো যেহেতু আমরা শুধু থিটার মান বের করবো, তাহলে কিন্তু cos থাকবে না, তাহলে এখানে লিখলাম cos থিটা। cos কত ডিগ্রি মান? হাফ। আমরা জানি cos 60 ডিগ্রি মান হাফ। উভয় পক্ষ থেকে cos বাদ, তাহলে থিটা সমান হবে 60 ডিগ্রি। এখন আমাদেরকে বলছে থিতার সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি? 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। তার মানে 0 ডিগ্রিও নেওয়া যাবে না, 90 ডিগ্রিও নেওয়া যাবে না। তাহলে এই যে থিতার মান 0 ডিগ্রি, এটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? আমরা বলবো এখানে থিতা সমান 0 ডিগ্রি গ্রহণযোগ্য নয়, কারণ থিতা সূক্ষ্মকোণ, আর সূক্ষ্মকোণের মান হচ্ছে 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে আমাদের যেহেতু থিটা সমান 0 ডিগ্রি নেওয়া যাবে না, আমাদের অ্যান্সার হবে থিটা সমান 60 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী অঙ্ক 23 নম্বর, সমাধান করো। টেন স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 টেন থিটা, 1 প্লাস রুট 3 ইন্টু টেন থিটা প্লাস রুট 3 ইকুয়ালস টু 0। তাহলে সমাধান করতে বলা মানে কোণের মান বের করতে বলা। এখানে কোণ হিসেবে থিটাকে দেখাইছে, তার মানে আমরা থিটার মান বের করব। তাহলে দেওয়া আছে কি? আমরা এটা লিখি, দেওয়া আছে টেন স্কয়ার থিটা মাইনাস ব্র্যাকেট 1 প্লাস রুট 3 ব্র্যাকেট ক্লোজ ইন্টু টেন থিটা প্লাস রুট 3 ইকুয়ালস টু 0। এখন অঙ্কটা করার জন্য শুরুতেই গুণ আকারে আছে, এই গুণটা আমরা আগে করে দেব। যখনই দেখবে এরকম গুণ আকারে থাকবে, উৎপাদক বিশ্লেষণ করতে হবে, শুরুতেই আমরা গুণটা করে দেব, তারপর উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে টেন স্কয়ার থিটা আগে লিখলাম মাইনাস, এই 1 এর সাথে রুট টেন থিটা গুণ করলে হবে টেন থিটা, মাইনাসে প্লাসে মাইনাস, রুট 3 এর সাথে টেন থিটা গুণ করলে হবে রুট 3 টেন থিটা। এখানে রুট 3 আছে, আমরা রুট 3 লিখলাম ইকুয়ালস টু 0। দেখো প্রথম দুটো থেকে কি কমন যায়? এখানে টেন থিটা, টেন স্কয়ার থিটা আছে, এখানে টেন থিটা আছে, তার মানে আমরা টেন থিটা কমন নিতে পারি। কমনলি এখানে থাকবে টেন থিটা মাইনাস, এখানে থাকবে 1 মাইনাস, এই দুটো থেকে কমন যায়, এখানে রুট 3 আছে, এখানে রুট 3 আছে, আমরা রুট 3 কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকবে টেন থিটা মাইনাসে প্লাস, এখানে মাইনাস, আর রুট 3 দিয়ে রুট 3 কে ভাগ করলে এখানে থাকবে 1। দেখো এই দুইটা পদের মধ্যে এখানেও টেন থিটা মাইনাস 1 আছে, এখানেও টেন থিটা মাইনাস 1 আছে, তাহলে আমরা টেন থিটা মাইনাস 1 কমন নিতে পারি। টেন থিটা মাইনাস 1 যদি চলে যায় দুইটা থেকে, এখানে থাকবে কি? টেন থিটা মাইনাস, এখানে থাকবে রুট 3 ইকুয়ালস টু 0। এখন এখানে দুইটা রাশি আছে, দুইটা গুণাকার আছে, এবং ডান পাশে শূন্য আছে, তার মানে এই দুইটাই উৎপাদক। যেহেতু এই দুইটাই উৎপাদক, প্রথমটা সমানে 0 বলা যাবে, দ্বিতীয়টা সমানে 0 বলা যাবে। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং টেন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, অথবা টেন থিটা মাইনাস রুট 3 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমাদের কি আসতেছে? টেন থিটা মাইনাস 1 হয়ে যাবে প্লাস 1। যেহেতু আমরা থিটার মান বের করবো, তাহলে টেন কিন্তু থাকবে না, তাহলে এই পাশে টেন আছে, এই পাশে একটা টেন আনবো, উভয় পক্ষ থেকে টেন বাদ দিয়ে দিলে হবে থিটার মান থাকবে। তাহলে টেন থিটা সমান টেন কত ডিগ্রি মান? 1। আমরা জানি টেন 45 ডিগ্রি মান 1, উভয় পক্ষ থেকে টেন বাদ, তাহলে থিটা সমান 45 ডিগ্রি। বা এখানে থাকতেছে টেন থিটা ইকুয়ালস টু রুট 3, তাহলে টেন থিটা, টেন বাদ দেওয়ার জন্য এই পাশে একটা টেন আনতে হবে। আমরা জানি টেন 60 ডিগ্রি মান রুট 3, উভয় পক্ষ থেকে টেন বাদ, তাহলে থিটা সমান 60 ডিগ্রি। তাহলে আমাদের নির্ণয় সমাধান কি আসতে পারে? থিটা সমান 45 ডিগ্রি এবং থিটা সমান 60 ডিগ্রি। 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি দুইটাই আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী অঙ্ক 24 নম্বর, বলছে মান নির্ণয় করো। 3 ইন্টু কট স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 ইন্টু কোসেক স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 5 ইন্টু সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 ইন্টু কজ স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে আমরা আমাদের প্রদত্ত রাশিটা লিখি। আমাদের বলছে 3 ইন্টু কট স্কোয়ার 60 ডিগ্রি, 3 ইন্টু কট স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 ইন্টু কোসেক স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 5 ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সরি 5 ইন্টু সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 ইন্টু কজ স্কোয়ার 60 ডিগ্রি। এখন আমরা মানগুলো বসাই। 3 ইন্টু কট 60 ডিগ্রি মান কত? আমরা জানি কট 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3,
উপরে স্কোয়ার আছে আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম প্লাস 1/4 কোসেক 30 ডিগ্রি মান আমরা জানি 2 উপরে স্কোয়ার আছে আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম প্লাস 5 ইন্টু সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 উপরে স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দিলাম মাইনাস 4 ইন্টু কস 60 ডিগ্রি মান হচ্ছে 1/2 উপরে স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দিলাম। তাহলে আমাদের কি থাকতেছে 3 1/√3 স্কোয়ার করলে 1 স্কোয়ার করলে আসতেছে 1 √3 স্কোয়ার করলে আসতেছে 3 প্লাস 1/4 2 স্কোয়ার করলে আসবে 4 প্লাস 5 ইন্টু 1 স্কোয়ার করলে আসতেছে 1 √2 স্কোয়ার করলে আসতেছে স্কোয়ার রুট বা 2 মাইনাস 4 ইন্টু এখানে 1 স্কোয়ার করলে আসতেছে 1 2 স্কোয়ার করলে আসতেছে 4। তাহলে আমাদের কি থাকতেছে 3 3 বাদ এখানে থাকবে 1 4 4 বাদ এখানে থাকবে 1 5 ভাগ যায় না তা 5 তাহলে উপরে 1 এর সাথে গুণ হয়ে 5 হবে 5/2 মাইনাস 4 4 বাদ এখানে থাকতেছে 1। দেখো একটা প্লাস 1 একটা মাইনাস 1 এই দুটো বাদ হয়ে যাবে তাহলে আমাদের বাকি থাকবে কি 1 প্লাস আরেকটা প্লাস 1 থাকবে 1 প্লাস 5/2 এখানে আমাদের লসাগু হবে 2 1 এর নিচে যেহেতু কিছু নাই 2 দিয়ে লসাগু গুণ করব 2 দিয়ে 1 এর নিচে যেহেতু কিছু নাই লসাগু দিয়ে ওই 1 কে গুণ করব তারপরে 2 দিয়ে 1 এ গুণ করলে হবে 2 প্লাস এই নিচের হর 2 দিয়ে 2 কে ভাগ করলে হবে 1 1 দিয়ে 5 কে গুণ করলে হবে 5 2 প্লাস 5 7 তাহলে আমরা বলতে পারি 7/2 এটা হচ্ছে আমাদের নির্ণয় মান। আমাদের পরবর্তী অঙ্ক 25 নম্বর এবং এটা একটা সৃজনশীল বলছে ত্রিভুজ এবিসি এর কোণ বি 90 ডিগ্রি এবি 5 সেন্টিমিটার বিসি 12 সেন্টিমিটার ক বলছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা তথ্যের আলোকে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করি এবং তারপরে এসি এর মান নির্ণয় করি। দেওয়া আছে কি সেটাকে লিখি দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি এবি 5 সেন্টিমিটার এবং বিসি এর মান হচ্ছে 12 সেন্টিমিটার 12 সেন্টিমিটার। তারপরে এই তথ্যের আলোকে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এটা সমকোণী ত্রিভুজ এটা একটা সমকোণ বলছে সমকোণ হবে কোণ বি তাহলে আমরা এখানে লিখতে পারি কোণ বি বাকি থাকে এ এবং সি। তো আমাদের বের করতে বলছে কার মান এসি এর মান। তো আমাদের এবি এর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার আমরা লিখি 5 সেন্টিমিটার বিসি এর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার বের করতে হবে এসির মান। তো এসিটা এই ত্রিভুজের কি এসি কিন্তু অতিভুজ তাহলে পিথাগোরাসের সাহায্যে আমরা অতিভুজের মান বের করব। সুতরাং ত্রিভুজ এবিসি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার তার মানে এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার তার মানে এবি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার মানে বিসি স্কোয়ার। এখন এসি স্কোয়ার রাখলাম এবি এর মান হচ্ছে 5 তাহলে আমরা বলতে হবে 5 স্কোয়ার বিসি এর মান হচ্ছে 12 তাহলে 12 স্কোয়ার বা এসি স্কোয়ার 5 স্কোয়ার করলে হবে 25 12 স্কোয়ার করলে হবে 144 বা এসি স্কোয়ার হবে সেখানে রুট হবে 25 আর 144 প্লাস করলে কত হবে 169। সুতরাং এসি এর মান হবে 169 রুট করলে হবে 13 তাহলে আমাদের এসি এর মান দাঁড়াচ্ছে 13। খ নম্বর আমাদের বলছে কোণ সি ইকুয়াল টু থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। তো শুরুতেই আমরা সমকোণী ত্রিভুজটা এঁকে নেই। তো এবির মানটা কিন্তু আমাদের 5 সেন্টিমিটার কতে উদ্দীপকে দেওয়া ছিল বিসি এর মান 12 সেন্টিমিটার উদ্দীপকে দেওয়া ছিল কতে কিন্তু আমরা এসি এর মান পাইছি তার মানে তিনটা বাহুর মানই কিন্তু আমরা জানি। তো আমরা সমকোণী ত্রিভুজটা আঁকি এখানে সমকোণ ছিল কোশ্চেন উদ্দীপকে বলছে সমকোণ এখানে বি হবে এটা এ এটা সি এবি এর মান ছিল 5 সেন্টিমিটার বিসি এর মান 12 সেন্টিমিটার এসি এর মান 13 সেন্টিমিটার। তো আমাদেরকে বলছে কোণ সি হচ্ছে থিটা তাহলে আমরা এখানে থিটা লিখলাম। তাহলে কোণ সি যেহেতু থিটা কোণের সাপেক্ষে করতে হবে তার মানে কোণ সি এর সাপেক্ষে করতে হবে। তো দেখো আমাদের সাইন থিটার মান বের করতে হবে সুতরাং আমরা লিখি সাইন থিটা সাইন মানে লম্ব বাই অতিভুজ। তো থিটা কোণের হিসেবে লম্ব হচ্ছে এবি ভূমি হচ্ছে অতিভুজ হচ্ছে এসি তাহলে এবি এর মান হচ্ছে কত এবি এর মান 5 এবং এসি এর মান 13 তার মানে সাইন থিটার মান 5/13। এরপর হচ্ছে কস থিটা কস মানে ভূমি বাই অতিভুজ থিটা কোণ হিসেবে ভূমি হচ্ছে বিসি
অতিভুজ হবে এসি, বিসি এর মান হচ্ছে 12, এসি এর মান 13। তার মানে সাইন থিটার মান 5/13, কস থিটার মান 12/13। এখন আমাদের প্রদত্ত রাশি কি? প্রদত্ত রাশি হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা। তো সাইন থিটার মান হচ্ছে 5/13, কস থিটার মান হচ্ছে 12/13। আমাদের লসাগু কি হবে? 13 আর 13 এর লসাগু হবে 13। যেহেতু দুইটা হোয়াটসঅ্যাপ উপরে যা আছে তাইলে হবে 5 + 12। তাহলে আমাদের রেজাল্ট আসতেছে 17/13। তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান হচ্ছে 17/13। গ নম্বর আমাদের বলছে উদ্দীপকের আলোকে দেখাও যে সেক স্কোয়ারে প্লাস কোসেক স্কোয়ারে ইকুয়াল টু সেক স্কোয়ারে ইন্টু কোসেক স্কোয়ারে। তো সবসময় মনে রাখবা, যখন আমাদের উদ্দীপকের আলোকে দেখাতে বলে তখন আমাদের উদ্দীপকে যদি একটা সমকোণী ত্রিভুজ থাকে এবং সেখানে যদি মানগুলো দেওয়া থাকে বাহুগুলোর, সবসময় আমাদের ত্রিভুজের সাহায্যে মান বের করে করতে হবে, সূত্র দিয়ে কিন্তু করা যাবে না। তাহলে অঙ্কটা করার জন্য আমাদের কার কার মান লাগবে? সেক এবং কোসেকের মান লাগবে। আমরা শুরুতে সেকের মান বের করি। সেক এ, তার মানে এ কোণের সাপেক্ষে এই কোণে চিহ্নিত করে নিলাম। সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। এ কোণের সাপেক্ষে আমাদের অতিভুজ হচ্ছে এসি, ভূমি হচ্ছে এবি। তো এসি এর মান 13 আর এবি এর মান হচ্ছে 5। এরপর হচ্ছে কোসেক এ, কোসেক এ। কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। এই কোণের সাপেক্ষে অতিভুজ হচ্ছে আমাদের এসি, লম্ব হচ্ছে বিসি। এসি এর মান হচ্ছে আমাদের 13, বিসি এর মান 12। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে সেক স্কোয়ারে প্লাস কোসেক স্কোয়ারে। তো সেকের মান হচ্ছে 13/5, আমরা লিখলাম 13/5 হোল স্কোয়ার। কোসেকের মান হচ্ছে 13/12 হোল স্কোয়ার। এখন দেখো 13 উপর স্কোয়ার, উপরে এই দুইটার উপর স্কোয়ার, 13 উপর স্কোয়ার করলে আসতেছে 169, 5 উপর স্কোয়ার করলে আসতেছে 25। এখানে 13 উপর স্কোয়ার করলে আসতেছে 169, 12 উপর স্কোয়ার করলে আসতেছে 144। তো আমাদের এখন যেটা করতে হবে 144 এবং 25 এর লসাগু করতে হবে। তো লসাগু যদি করি, আমাদের দেখো 25 এবং 144 এর মধ্যে কোনো সংখ্যা ভাগ যায় না, তারপর লসাগু করলে কিন্তু এই দুইটা গুণ করতে হবে। তা আমরা যদি গুণ করি 25 এর সাথে যদি আমরা 144 গুণ করি, কি আসতেছে? আমরা বলতে পারি, ক্যালকুলেটরে গুণ করে বলতে পারি 25 ইন্টু 144 আমাদের আসতেছে 3600। এখানে আসতেছে 3600। এখন দেখো লসাগুর পরে নিয়ম কি? এই হর দিয়ে লসাগুকে ভাগ করা। তো প্রথম অঙ্কের হর 25 দিয়ে 3600 ভাগ করলে কিন্তু 144 আসবে। যেহেতু এই দুইটা গুণ করলে 3600 হয়, তার মানে 25 দিয়ে ভাগ করলে 3600 144 আসবে, 144 দিয়ে 3600 ভাগ করলে 25 আসবে। তো প্রথমে 25 দিয়ে ভাগ করব, 25 দিয়ে এই 3600 ভাগ করলে আসতেছে 144, 144 দিয়ে গুণ করতে হবে কাকে? 169 কে। তাহলে আমরা 144 এর সাথে যদি আমরা 169 গুণ করি, আমাদের আসতেছে 24,336 প্লাস দ্বিতীয় বর্গশের হওয়ার 144 দিয়ে যদি আমরা 36 ভাগ করি তাহলে আসতেছে 25। সেই 25 দিয়ে 169 কে গুণ করলে কত আসতেছে? 169 ইন্টু 25, 4225। 4225। এখন এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত আসবে? 24,336 প্লাস 4225, 28,561/3600। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান। এখন আমরা রাইট হ্যান্ড সাইড আমাদের বলছে কি? রাইট হ্যান্ড সাইডটা করবো। রাইট হ্যান্ড সাইড বলছে সেক স্কোয়ারে ইন্টু কোসেক স্কোয়ারে। তো সেকের মান হচ্ছে 13/5, উপরে স্কোয়ার করে দিলাম। কোসেকের মান হচ্ছে 13/12, উপরে স্কোয়ার করে দিলাম। তো 13 উপর স্কোয়ার করলে আসতেছে 169, 5 উপর স্কোয়ার করলে আসতেছে 25। এখানে 13 উপর স্কোয়ার করলে আসতেছে 169, 12 উপর স্কোয়ার করলে আসতেছে 144। তো আমরা যদি গুণ করি, উপরে গুণ করে নিচে নিচে গুণ হবে, যেহেতু গুণ আকারে আছে, গুণ করলে আমাদের উপরে আসবে 28,561, নিচে আসবে 3600। তার মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড যেহেতু সমান, দুইটার মানে সেম, আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শর্ট। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য। তো আমরা সবগুলো অঙ্কের সহজভাবে সমাধান করার চেষ্টা করছি। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।